রাখা হচ্ছে বৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন এমন বৃষ্টি আপনার উপরে নাজিল করবেন যে বৃষ্টি দ্বারা আপনি উপকার লাভ করবেন। এমন বৃষ্টি নয় যে বৃষ্টি দ্বারা আপনার ক্ষতি হবে, এমন বৃষ্টি নয়। আর জমিনের বারাকাত কি? জমিনের বারাকাত হচ্ছে আপনি যা কিছু করবেন, যে ফসলই আপনি লাগান না কেন, আপনি যে মাছ চাষ করেন না কেন, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন বারাকা দিবেন। তবে শর্ত হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহর উপর ভয় করতে হবে। 2, রিজিক বৃদ্ধি হওয়ার দ্বিতীয় নাম্বার উপায় হচ্ছে আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর চূড়ান্ত পর্যায়ের ভরসা করা, আল্লাহর উপর ডিপেন্ড হওয়া। সকল ক্ষেত্রে যতই বিপদ আসুক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চূড়ান্ত পর্যায়ের ভরসা করতে হবে। আল্লাহর উপর ভরসা করার অর্থ এটা নয় যে আপনি ঘরে বসে থাকবেন আর বলবেন যে আপনার উপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর অনুসারীদের উপর যেভাবে মান্না সালোয়া নাজিল হতো সেভাবে মান্না সালোয়া নাজিল হবে, আর আপনি ঘরের মধ্যে বসে থাকবেন। বিষয়টা এরকম নয়। আল্লাহর উপর ভরসা করা অর্থ, আল্লাহর উপর ভরসা করা অর্থ দুনিয়ার যাবতীয় চেষ্টা, যাবতীয় মাধ্যম আপনাকে ব্যবহার করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা আপনি বলবেন, হে আল্লাহ, আমার যাবতীয় চেষ্টা আমি করে ফেলেছি, এখন শুধুমাত্র কেবলমাত্র আমি তোমার সাহায্যের অপেক্ষা করছি। এটাই হচ্ছে আল্লাহর উপর ভরসা। আল্লাহর উপর ভরসা করা মানে আপনি ঘরে বসে থাকবেন আর আপনি বলবেন আমি বড়লোক হতে চাই, আমি অর্থের মালিক হতে চাই। এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কিছু সিস্টেম রয়েছে, দুনিয়ার কিছু রেজুলেশন রয়েছে, সিস্টেম অনুপাতেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। আপনাকে চেষ্টা করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। সুতরাং আমি আপনাদেরকে বলছিলাম রিজিক বৃদ্ধি হওয়ার দ্বিতীয় নাম্বার যে মাধ্যম সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তালাক এর 3 নং আয়াতে বলছে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ফাহুয়া হাসবু, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। যে ব্যক্তির জন্য দুনিয়াতে আল্লাহ যথেষ্ট হয়ে যেতে পারে, তার জন্য দুনিয়াতে আর কি প্রয়োজন রয়েছে? যে ব্যক্তির জন্য, যে মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি পরকালে যথেষ্ট হয়ে যায়, তাহলে তার জন্য আর কি প্রয়োজন রয়েছে? যদি কোনো ব্যক্তিকে বলা হয় যে এদেশের প্রধানমন্ত্রী তার জন্য যথেষ্ট হয়ে গেছে, তার জন্য সকল কাজে বাংলাদেশের প্রধানমন্ত্রী তার সাথে আছে, তাহলে তার মাতব্বরি, তার পাওয়ারই কোন পর্যায়ে হতে পারে আপনি চিন্তা করেন। যদি কোনো ব্যক্তিকে এখানে যদি কোনো স্কুল মাঠ থেকে হেলিকপ্টার নামে এই দেশের প্রধানমন্ত্রী তার গায়ে হাত দিয়ে দেয় আর বলে এই হচ্ছে আমার ভাই, এর জন্য আমি যথেষ্ট হয়ে গেছি, এর যদি কোনো কিছু হয় আমি আছি, তাহলে তার পাওয়ার কতটুকু হতে পারে? আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলেন আমি তার জন্য যথেষ্ট হয়ে গেছি, তাহলে দুনিয়াতে এবং পরকালে তাকে ঠেকাই কে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, তিরমিজির হাদিস, ওমর ইবনুল খাত্তাব এমন একজন সাহাবী ছিলেন যে তার খেলাফতকালে অর্ধজাহান, পৃথিবীর অর্ধেক পর্যন্ত ইসলামের বিস্তৃতি ঘটেছিল। এমন পাওয়ারফুল একজন ব্যক্তিত্ব ছিলেন ওমর ইবনুল খাত্তাব। তিনি ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। ওমর ইবনুল খাত্তাব প্রচুর পরিমাণে কম হাদিস বর্ণনা করেছেন, কারণ তিনি মসজিদে নববীতে ইলম অর্জন করার জন্য বসে থাকতেন না। ইসলামের আরো যে অন্যান্য সাইড রয়েছে, বিভিন্ন সাইড, সেই সাইড তিনারা খেয়াল করেছেন। তাদের কাছে খেলাফত ছিল, তারা খেলাফত নিয়ে, মানুষের এই সমস্ত বিষয় নিয়ে তারা ব্যস্ত ছিল। এই জন্য তারা কম হাদিস বর্ণনা করেছে। ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি জমিনবাসী আল্লাহর উপর ভরসা করত, যদি পৃথিবীর মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভরসা করত, হাক্কা তাওয়াক্কুলিহি, এবং তার সেই ভরসা যথার্থ পর্যায়ের হতো, চূড়ান্ত পর্যায়ের হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, তুরজাকুত তাইর,
অবশ্যই অবশ্যই তোমাদেরকে রিজিক দেওয়া হতো যেভাবে একটা পাখিকে রিজিক দান করা হয়। একটা পাখিকে যেভাবে রিজিক দেওয়া হয়, যদি মানুষ তোমরা আল্লাহর প্রতি ভরসা করো, আল্লাহর প্রতি ডিপেন্ড হও, অবশ্যই অবশ্যই আল্লাহ বলছেন যেভাবে পাখিকে রিজিক দেওয়া হয় আমি তোমাদেরকেও রিজিক দান করব। তাগদু খিমাসাও ওয়া তারুহু বিতানা। একটা পাখি সে সকালবেলা তার বাসা থেকে বাহির হয়, তার ঘর থেকে, তার নীড় থেকে বাহির হয় খালি পেটে, পেট শূন্য অবস্থায়। এবং যখন সে ফিরে আসে, যখন সে তার বাসায় আসে, পরিপূর্ণ পেটে, ভরা পেটে সে বাসায় ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, যদি কোনো মানুষ, যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রতি চূড়ান্ত পর্যায়ে ভরসা করে, তাহলে যেভাবে পাখিকে রিজিক দান করা হয়, খালি পেটে সে সকাল থেকে বাইর হয়, ভরা পেটে সে তার বাসায় ফেরে, ঠিক সেভাবে, ঠিক তেমনই ভাবে একজন ব্যক্তিকে, এই পৃথিবীর মানুষকে রিজিক দেওয়া হবে। কিন্তু আল্লাহর প্রতি চূড়ান্ত পর্যায়ের ভরসা করতে হবে। রিজিক বৃদ্ধি হওয়ার দ্বিতীয়তম কারণ আমি বললাম। তৃতীয় নাম্বার কারণ হচ্ছে আল ইস্তিগফার। বেশি বেশি করে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। আপনি পাপ করেছেন, আপনি অন্যায় করেছেন, আল্লাহর দিকে ফিরে যেতে হবে, বলতে হবে, হে আল্লাহ, আমি অমুক পাপ করেছি, আমি অমুক জায়গায় সালিশি করেছি, ও রিক্সা চালক ছিল, ওর কোনো পাওয়ার ছিল না, কিন্তু আমি সালিশ করে ওই রিক্সা চালার বিপক্ষে চলে গিয়েছি, অথচ রিক্সা চালার সম্পত্তি ছিল, আমি পিছন দিক দিয়ে টাকা খেয়ে সালিশে তার বিপক্ষে কথা বলেছি, অথচ হকদার ছিল ওই রিক্সা চালক। আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, হে আল্লাহ, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহ এর 9-10 নম্বর আয়াতে বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম। আমি বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইস্তাগফিরু, তোমরা ক্ষমা চাও। তোমরা পাপ করেছো, তোমরা অন্যায় করেছো, অপরাধ করেছো, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অতি ক্ষমা কবুল করে, তিনি প্রচুর পরিমাণে ক্ষমা কবুল করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, যদি কোনো ব্যক্তি আল্লাহর দিকে ফিরে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তাকে প্রথম যে জিনিসটি দেওয়া হবে সেটা হচ্ছে তাকে ক্ষমা করে দেওয়া হবে। 2, ওয়াইরসিলা আলাইকুম, এবং তাদের উপরে তিনি বর্ষণ করবেন, মিদরারা, প্রচুর পরিমাণে পানি বর্ষণ করবেন। দুটি জিনিস তাকে দেওয়া হলো। 3, ওয়াইমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, তাকে প্রচুর পরিমাণে মাল দেওয়া হবে, সম্পদ এবং সন্তান দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায়, প্রথম ক্ষমা কবুল করা হবে, দ্বিতীয় তাকে সম্পদ দেওয়া হবে এবং সন্তান দেওয়া হবে, 3 তাদেরকে প্রচুর পরিমাণে পানি বর্ষণ করা হবে তাদের উপরে, যে পানিটা তাদের জন্য উপকারী। প্রচুর পরিমাণে পানি দেওয়া অর্থ এটা না যে আপনার ঘের তলিয়ে যাবে, বিষয়টা এরকম না, আপনার মাছ চলে যাবে, এত পরিমাণে বৃষ্টি হবে, এমনটা না, উপকারী বৃষ্টি দেওয়া হবে। ওয়াজআল লাকুম আনহারা, এবং চতুর্থ নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চায় পাপ করার পরে, অবশ্যই অবশ্যই আমি তোমাদের জন্য নদী, খাল তৈরি করে দেব। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটি প্রতিশ্রুতি। সবগুলি হচ্ছে রিজিক, সবগুলি হচ্ছে রিজিক। তবে আপনাকে যে কাজটি করতে হবে, পাপ করেছেন, আপনি মনে করছেন, আপনি ভাবছেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, আপনি মনে করছেন যে আপনার এখনো কাছে সময় আছে, পাপ করতে থাকি, সন্তানকে বড়লোক করে দিয়ে যায়, সন্তানকে ধনী করে দিয়ে যায়, অথচ ওই সন্তান কাল কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে চলে যাবে, 1 সেকেন্ডের গ্যারান্টি নেই আপনি বেঁচে থাকবেন। আপনি মনে করছেন যে আপনার সন্তানকে আপনি ধনী করে দিয়ে যাবেন, এরপরে আপনি মরে যাবেন, এই গ্যারান্টি আপনাকে কে দিল যে আপনার বয়স আরো দীর্ঘ হবে? কে দিল এই গ্যারান্টি? সুতরাং আজই আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহর দিকে ফিরে যেতে হবে। আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সম্পর্কে। আব্দুল্লাহ বিন আব্বাসের সাথে রাসূলের সম্পর্ক হচ্ছে চাচাতো ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুটি চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, এক হামজা বিন আব্দুল মুত্তালিব, 2 আব্বাস বিন আব্দুল মুত্তালিব। তার বেটা, তার ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ তিনি
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরো একটি সম্পর্ক রয়েছে। সম্পর্ক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার খালু হন, একটা হচ্ছে চাচাতো ভাই, কারণ আব্দুল্লাহ এর ছেলে হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর আব্বাস এর ছেলে হচ্ছে আব্দুল্লাহ। আর আব্বাস আর আব্দুল্লাহ এদের বাপ হচ্ছে আব্দুল মুত্তালিব, চাচাতো ভাই তিনার। আব্দুল্লাহ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচাতো ভাই। আরেকটি সম্পর্কের কথা বললাম, খালু। মাইমুনা রাদিয়াল্লাহু আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন স্ত্রী ছিলেন, 11টি স্ত্রীর ভিতরে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা। এই মাইমুনা আব্দুল্লাহ বিন আব্বাসের খালা। সেই সুবাদে বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্য সব জায়গায় পৃথিবীর সব থেকে আপন জায়গা হচ্ছে খালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালাতু মানজিলাতুল উম, খালা হচ্ছে মায়ের স্থলাভিষিক্ত, খালা হচ্ছে মায়ের স্থানে। এত আপন, অথচ ফুফুর কথা বলা হয়নি, এখানে খালার কথা বলা হয়েছে। খালা এত নিকটবর্তী। তো বাংলাদেশ সহ মধ্যপ্রাচ্যের সকলেই খালার বাড়িতে বেড়াতে যায়। ঠিক আব্দুল্লাহ বিন আব্বাসও খালার বাড়িতে বেড়াতে গেছে এবং তার চাচাতো ভাইয়ের বাড়িতে বেড়াতে গেছে, খালুর কাছে বা চাচাতো ভাইয়ের কাছে বেড়াতে গেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজায় গেছে, আর ছোট্ট একটি বাচ্চা আব্দুল্লাহ বিন আব্বাস তিনি ওযুর পানি নিয়ে প্রস্তুত হয়ে আছেন। যখনই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেনজা থেকে বাইর হবেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি সেই পানি উপস্থিত করবেন বা তাকে পানি দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি পানি দিলেন। রাসূল বাহির যখন হইলেন,